প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের দীর্ঘদিনের সংকটগুলো উপেক্ষা করায় সমালোচনার মুখে পড়েছে 2025-26 অর্থবছরে প্রস্তাবিত বাজেট। উচ্চ প্রত্যাশা সত্ত্বেও বাজেটে প্রবাসী শ্রমিকদের কল্যাণ, জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা বা নিরাপত্তা বৃদ্ধির জন্য কোনো নতুন উদ্যোগ ঘোষণা করা হয়নি। রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়াকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করার দিকেও কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি। সরকার কল্যাণমূলক কর্মসূচি ঘোষণার বদলে আরও বেশি শ্রমিক বিদেশে পাঠানোর জন্য দক্ষতা উন্নয়ন প্রকল্পেই মনোযোগ দিয়েছে। এছাড়া প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বরাদ্দ কমিয়ে 855 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে, যা আগের বছরের 2024-25 অর্থবছরের তুলনায় প্রায় অর্ধেক। সোমবার বিকেল 3টায় 2025-26 অর্থবছরের বাজেট ঘোষণা শুরু করেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ। প্রস্তাবিত এই বাজেটে বিবরণী বিশ্লেষণে এই চিত্র দেখা যায়। গত 2024-25 অর্থবছরের সংশোধিত বাজেটে সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য 1140 কোটি টাকা বরাদ্দ করেছিল, তবে বর্তমান বাজেটে 285 কোটি টাকা কমিয়ে আনা হয়েছে। এছাড়া পরিচালনা ব্যয় ধরা হয়েছে 451 কোটি টাকা আর উন্নয়ন ব্যয় 404 কোটি টাকা। 2024-25 অর্থবছরে সংশোধিত বাজেটে পরিচালনা ব্যয় ধরা হয়েছিল 420 কোটি টাকা আর উন্নয়ন ব্যয় 720 কোটি টাকা। ঘোষিত অর্থবছরে উন্নয়ন ব্যয় 316 কোটি টাকা কমানো হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় অর্ধেক। এই সকল ঝুঁকি মোকাবেলা করে দেশের অর্থনীতির জন্য একটি বৈষম্যহীন ও টেকসই ভিত্তি নিশ্চিত করা এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।